আঙ্গাপুরে শহর সোজা পায়া তারপরে আমাকে মারে ঢাকা নিয়ে গেছে। এখন আমরা আমার মাকে চাই। সোহাগের সহযোগিতায় আমার বোরের নিয়ে পালায়। 3 জন আপনার কাছে আছে আর 3 জন হ্যাঁ নিয়ে যান। আমার মার সাথে আবুর কোনো রকম ঝগড়াই হয়নি, কিন্তু মুরাদ আর সোহাগ প্রতিদিন রাত্রে আমাদের বাসায় যাইতো। তারপরে সোহাগ মারে লোভনীয় মুরাদের প্রতি লোভনীয় ইয়া হতো, মানে কইতো যে মারে স্বর্ণ দিব, টাকা দিব, আবার সুন্দর সুন্দর গটর করে দিব, এসব লোভ দেওয়া হতো। তারপরে আঙ্গাপুরে শহর সোজা পায়া তারপরে আমাকে মারে ঢাকা নিয়ে গেছে। এখন আমরা আমার মাকে চাই। এই সোহাগ হইল কে? সোহাগের কোন সোহাগ? কি করেছে? কিসে চাকরি করে বা কিসে আছে তুমি কি জানো? ইউনো অফিসে চাকরি করে। তোমার দাবি হচ্ছে সে তোমার মাকে পালাতে এবং ওদের সাথে পালাতে সহযোগিতা করেছে, এটা তোমরা নিজে জানো। আচ্ছা, এই সোহাগ এবং হচ্ছে যে আচ্ছা, তোমরা কয় ভাই বোন? আমরা 5 ভাই 1 বোন। এই সুখের সংসারের লাগে আমার বউ পোলা পানির লাগে আমি সব কিছু করছি। আমার ঘরের ভিতরে পর্যন্ত ওয়াশরুম সব কিছু আমার ঘরের থেকে বের হওয়া লাগে না। মুরাদ নামের একটি ছেলে, হ্যাঁ আমার বন্ধুও না, এমনি ভাই বেড়াদার, রাস্তাঘাটে দেখা হয়, চলাফেরা করি, বন্ধুও না। মুরাদ আমার বউ, আমার ঘরে যে স্বর্ণ অলংকার, আমার ঘরের স্বর্ণ অলংকার, টাকা পয়সা, আমি আমার বউরে এরকম বিশ্বাস করছি, আমি টাকা যা কামাইতাম তাই আমি ঘরে নিয়ে রাখতাম। আমার ঘরে শুধু বউ পোলাপান ছাড়া আর কোনো লোক নাই। তো এই মুরাদ আমার বউরে চাকরি করে সোহাগের সহযোগিতায় আমার বউরে নিয়ে পালায়। আমার টাকা পয়সা স্বর্ণ অলংকার সব কিছু নিয়ে পালায়, কিন্তু আমি জানি না। আমার 2 ছেলে আমাকে 3 দিন পরে বলে যে বাবা এই ঘটনা। মুরাদ আমাদের বাসায় আসতো যাইতো। তো আমি বলছি যে বাবা তুই আমি তো তোরে বহুত জিগাইছি যে ওরা এই কাজ করে কি, কেউ ঘরে আসেনি বা বিভিন্ন কিছু জিগাইছি। পোলা বাইনেরে হুমকি দিছে যে একদম মাইরা ফেলামু যদি তোর বাবারে কর। আমার পোলা বাইনও কিছু আমারে বলতো না। পরে আমার টাকা পয়সা সোনা গয়না লইয়া যখন পলাইছে, তারপরে 2 দিন পরে আমারে কত টাকা নিছে? 2.5 লাখ টাকা, 2 বলি 2.5 লাখ টাকা ক্যাশ, তারপর নগদ খুচরা আছে, এটার আমার হিসাব নাই। তারপরে আমি থানায় জিডি করলাম, দরখাস্ত দিলাম থানায়। দরখাস্ত দিছি, দেওয়ার পরে আমি তাদের ফোন নাম্বার হলো বন্ধ, আমি তাদেরকে খুঁজে পাইতে আসি না। পরে আমি একটা নাম্বার পাইছি, ওই নাম্বারে আমি কল দিছি। পরে ওই নাম্বারে কল দিছি, কল আর ধরে না, বন্ধ করে রাখছে। পরে আমি থানায় ওই নাম্বার নিয়ে ট্র্যাকিংয়ে দিছি। পরে ইউনো অফিসে চাকরি করে সোহাগের বোর্ড নাম্বারটা আসছে। এরপরে আমি থানায় জানাইলাম, এগুলা জানানোর পরে থানায় বলছে যে আমরা সোহাগের বাসায় যাই। এটা এই সিমের নাম্বার হইল সোহাগের বোর্ড। তারপরে সেখান থেকে আমরা টিউনু স্যারের কাছে আমরা যাই। টিউনু স্যারের কাছে যাই সব বিস্তারিত আমরা বলার পরে আমার ছেলে, এখন আজকে আমার ওয়াইফ থানায় আছে। তো এখন আমি থানায় গেছি মামলা দেওয়ার জন্য। এখন থানায় বলে যে মামলা নেওয়া যাবে না, এই মামলা পারিবারিক আদালতে দেওয়ার জন্য বলছে। থানা থেকে আমি আর কোনো সহযোগিতা পাই। ওসি স্যার বলছে যে আপনার ছেলে তো 6 জন, 3 জন আপনার কাছে আছে আর 3 জন হ্যাঁ নিয়ে যান। ওসি স্যারে আমারে বলছে যে 3 জন
আপনি নিয়ে যান আর 3 জন হ্যাঁ নিয়ে যান। মোটা অঙ্কের টাকা, ওদের থেকে মোটা অঙ্কের টাকা খায়া তারপরে আমার এই কথা বলে কে ওসি স্যার আমাদের চরপেশন থানা। কি বলছে? বলছে যে আপনার 6 ছেলে 3 ছেলে 3 বাচ্চা, ওই ছেলেকে নিয়ে যে ছেলের সাথে চলে গেছে ওই ছেলে নিবে 3 জন, ওই মেয়ের সাথে 3 জন যাইব গা আর 3 জন আপনি নিবে। আমাকে বলছে যে তার তো বিয়ে হয়ে গেছে। কার সাথে বিয়ে হয়েছে? মুরাদের সাথে বিয়ে হয়েছে। যে আমাকে কোনো কাগজপত্র দেখে আপনার সাথে ডিভোর্স হয়েছে এরকম কোনো প্রমাণ না, কিছু দেখেন? এরকম কোনো প্রমাণও দেখে না আমাকে। আপনি তো আর ডিভোর্স দেন না তাকে? না, আমি তাকে ডিভোর্স দিই। যত আগাম করে দুগা মায়া ফলা চলা 30,000 টাকা বাসা ভাড়া দেয় কে? এই সহায়িকা। হ্যাঁ, যত গাজা বাবার সাথে জড়িত হয় টিউন অফিসের ভিতরে। টিউন অফিসের পিউন আসলে আগে এখন কি নাজির নাকি বলে টিউন অফিসের নাজির না বেটা পিউন আগে পিউন ছিল আর এখন কি করে এটা করতে আগে পিউন ছিল। আজকে 1 বছর নাকি এই মুরাদ আর এই টিউন অফিসে চাকরি করে সোহাগ, এরা বাসায় যাওয়া আসা করতো। কিন্তু তার মানে বড় ছেলে ঢাকা থাকে, ঢাকা গেছে, এই যার সাথে সম্পর্ক আর কি তার। আর ছোট ছেলে 4 জন, মানে 5 জন ছেলে 1 জন মেয়ে। তো ছোট মেয়ে একবারে ছোট কোলে, আর 2 ছেলে একবারে ছোট, আর 2 ছেলে একটু বোঝে। তো মুরাদও যাইতো, সোহাগও যাইতো, কিন্তু গেলে পরে 2 ছেলেরে মোবাইল দিয়া মানে বলতো তোমরা সাইডে যাও বা কি আইফিনা যাও বা কি কোথাও যাও। ওরা মোবাইল নিয়ে থাকতো, আর ওর মায় ওই মুরাদের সাথে আর সোহাগের সাথে, মানে সবার কাছে 1 বছর যাবে। তাই এখন এই কয় তারিখে গেছে জানি ভাবি, 20 তারিখে মঙ্গলবারে মানে সকাল 10টা-11টার দিকে মানে বলছে যে যে তার স্বামীর নাম তো একুব, মানে একুব তো বাসা ছিল না, সে বাজারে ছিল। পরে ফোন দিয়ে বলছে যে আমি আমার বাবার মানে কোথায় আত্মীয়ের বাড়ি যাইতে আছে, এটা বলে বলছে যে তুমি বাসায় আসো। তাই সে আর দেখে বাসায় নাই। আপনাদের কি হয়? স্বামীর অভিযোগ সাথে ছিল, মুরাদের সাথে কি স্বর্ণ অলংকার টাকা পয়সা সব কিছু নিছে। টাকা নিছে 2.5 লাখ, স্বর্ণ নিছে 2 ভরি। টাকা নিছে 2.5 লাখ আর স্বর্ণ নিছে 2 ভরি। গেছে কার আর সাথে? ওই মুরাদের কি এখানে বেরি মতো যা আছে এই লোক মুরাদের বন্ধু কামসু যা আছে এই সব বাচ্চা 3 জন নিয়ে গেছে না, 6টা নিয়ে গেছে, 3টা রেখে গেছে। ছেলে 5টা মেয়ে 1টা। হ্যাঁ, তো ছোট মানে একবার ছোট 3 জন, তো এই 3 জনের সাথে করে নিয়ে গেছে। আর 3 জন বড়, এক ছেলে মানে এসএসসি পরীক্ষা দিয়েছে, আর ছোট 2 জন, আর একটু ছোট একজন 6-এ পড়ে। আমরা তো বললাম না সাইডের বাড়ি থাকি, এটা ওর ছেলেরাই সাক্ষী। জানি না অবৈধ সম্পর্ক করে তাকে 24 তারিখ সকাল 10টার দিকে তাকে ভাগিয়ে নিয়ে যায়। এদেরকে আইনে আনা বিচার করা উচিত। তারা ঢাকাতে আছে, ঢাকা মোহাম্মদপুর আছে, লোকেশন পাওয়া গেছে। সোহাগও কি ওই সাথে চলে গেছে? না, সোহাগ আছে এই জায়গায় আছে, হ্যাঁ স্বীকার করছে। এর মোবাইল এই মেয়ের সাথে, ওই মেয়ের সাথে ওর বন্ধু মুরাদের বন্ধু। তাহলে ওর মোবাইল নিছে কিভাবে? সোহাগ আর মুরাদ বন্ধু, ওই হেল্প করছে ওকে নেওয়ার জন্য। সোহাগে হেল্প করছে আর নেওয়ার জন্য, যে আমরা আগে থেকে জানতাম। তাই কল দিত, মানে বিভিন্ন গাঁজা ইয়াবা বেচে, ট্যাবলেট বেচে, যায় যেটাই বেচে, বিভিন্ন জুয়ার সাথে জড়িত। এরা সব যত এলাকায় যত নারী আছে তাদেরকে উস্কানিমূলক কথা বলে, মানে বিভিন্ন খারাপ দেবায়, খারাপ জিনিস দেবায়।